হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। এবার যাই হোক, তোমরাও আশা করি সবাই ভালো আছো। এবার এখানেও একটা ছোট্ট এখন ফানি ভিডিও নিয়ে আসলাম। দেখো, এখন হচ্ছে স্কুলে যাই, আমার অনেক বন্ধুরা আছে। প্রথমে ভাই ক্ষমা চেয়ে নিচ্ছে সবার কাছে, কেউ কিছু মনে করুন, এটা ফানি ভিডিও, জাস্ট একটা প্র্যাকটিক্যাল কথা আর কি, কিন্তু ফানি ভিডিও। তো যাই হোক, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, অনেক রকম করে কন্টেন্ট বার করি, তাই তোমরা এই কথা নিয়ে কিছু মনে করো না। তো এখন স্কুলে মারা যায়, স্কুলে মারা গেলে কি হয়, সকালবেলা উঠে মাও দেখছি সাজছে, ছেলেও দেখছি সাজছে, এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, যা হয় আর কি। ছেলেকে তাড়াতাড়ি সাজিয়ে নিল, মাও একটা লিপস্টিক পরে নিল, সঙ্গে সেজে গুজে নিল। সকালবেলা কী কাজ হলো কী কাজ হলো না সেসব পরের কথা, মুরুগা গিয়ে এসে সংসার চুলোয় জায়গা গিয়ে চলে গেল। চলে গেলে সেইখানে শুরু হলো এবারে, কেউ শ্বশুরবাড়ির নিন্দা করছে, কেউ শ্বশুরবাড়ির প্রশংসা করছে, কেউ শাশুড়ির নিন্দা করছে, কেউ শাশুড়ির প্রশংসা করছে, কেউ বরের নিন্দা করছে, কেউ বরের প্রশংসা করছে, কেউ ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। মায়েদের কথাবার্তা, এক একটা মায়ের কথাবার্তা, এই জানিস তো আমার শাশুড়ি না ভীষণ বদমাস, উঠতে চায় না কিছুতে, সকালবেলা আমি উঠে এই কাজ করি, ওই কাজ করি, সেই কাজ করি, বাকি সব ফেলে দিয়ে চলে এসেছে, যা খুশি করুক গা গিয়ে, আমি গিয়ে বাবা হাত পা দিয়ে কিছু একটু খেয়ে নেবো, তারপরে কাজ শুরু করবো। আবার কেউ বলবে না, আরে আমার শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়ি আমার সঙ্গে হেল্প করে দেয়, এই করে দেয়, সে করে দেয়, যাই হোক এরকম একটা হলো। কেউ বলে জানিস তো ওর বাবাটা এত ঘুরে ঘরে একটা গাড়ি আছে, তার সত্ত্বেও নিয়ে আসতে চায় না, সেই আমাকে টোটো করে আসতে হয়, নাহলে হেঁটে আসতে হয়, এত দূর রাস্তা কি হেঁটে আসা যায় বলো তো? হ্যাঁ, কিন্তু আমার খুব কষ্ট হয়, কিন্তু কী করবো। আবার কেউ কেউ বলবে হয়তো আমার হাজব্যান্ড খুব ভালো, সত্যিকার সবাই ডাকার সাথে সাথে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে ছেলেকে রেডি করে দেয়, আমি ততক্ষণ টিফিনটা তৈরি করে নিই এবং তাড়াতাড়ি করে চলে আসি। এই যে দুটো পক্ষ আর কি দুইভাবে থাকে, শুধু গসিপ আর গসিপ, গসিপ আর গসিপ, গসিপ আর গসিপ, এইটা বেশ শুনতে ভালো লাগে। এবার আমাদেরও তো ছেলে মেয়ে বড়ো হয়েছে, আমরাও পড়াতে দিয়েছি, আমরাও অনেক কিছু শুনেছি। কেউ হয়তো বললো, হেই তোর ছেলেটা কি পড়াশোনা করে রে বাবা, একদম এত রেজাল্ট হয়। আবার কেউ বলবে ওরাও রেজাল্ট হয়, ওটাও কোনো ব্যাপার না, ও দিদিমণির সঙ্গে ভালো ব্যবহার করেছিল তাই ওকে বেশি নাম্বার দিয়ে দিচ্ছে, আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছিল তাই আমার ছেলেকে কম নাম্বার দিচ্ছে, ওতে আমার কিছু যায় আসে না। আবার কেউ হয়তো ছেলেকে বললো, তুই দেখতে পারিস না ওই ছেলেটা কি সুন্দর নাম্বার তুলছে, ওই ছেলেটা কি সুন্দর পড়াশোনা করছে, আর তুই কী করছিস, শুধু যাচ্ছিস টিফিন খাচ্ছিস আর চলে আসছিস, কেন তোর জন্য আমি ভোর থেকে উঠে এত পরিশ্রম করছি, এত কিছু করছি, আর তোর নাম্বারের বেলা তোর নাই কেন রে? হ্যাঁ, তুই করতে পারিস না, গুপ গাপ দিয়ে দিল পেছনের মধ্যে দুটো। মানে এই হচ্ছে এখনকার হচ্ছে পড়াশোনা। শুধু মায়েরা যাবে সেখানে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এই হচ্ছে মায়েদের এখন টপিকস। এখন স্কুল খুলে গেছে, ছোটো ছোটো স্কুল খুলে গেছে, বাচ্চারা ভর্তি হয়ে গেছে, সেই মারা যাবে। আবার কিছু কিছু মা এত চালাক আছে যে তারা কী করে, তার মধ্যে কিছু কসমেটিক্স নিয়ে চলে গেলো, বিক্রি করে নিল, কিছু কুর্তি টুর্তি নিয়ে চলে গেলো, বিক্রি করে নিল, কিছু হয়তো জুয়েলারি নিয়ে চলে গেলো, বিক্রি করে নিল, বেশ তারা পয়সা রোজগার করে নিচ্ছে। হ্যাঁ, বলছি দেখো দেখো দেখো, এটা কেমন হয়, ওটা কেমন হয়, সবাই লাফিয়ে ঝাঁপিয়ে নিয়ে নিচ্ছে, তার তো পয়সা হয়ে যাচ্ছে। কেউ আর হয়তো কোনো মা দেখলো যে এখন রিলসের যুগ, কেউ একটা গিয়ে হয়তো দুম করে একটা রিলস করে নিল, কেউ একটা রাস্তা যেতে রিলস করে নিল, কেউ একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা নাচ করছে, বাচ্চা কী নাচ করছে, বাচ্চা কী ইউনিফর্ম পরছে সেই নিয়ে একটা রিলস করে নিল, সেখানে একটা রোজগার করে নিল আর কি, কিছু ভিউজ চলে আসলো। যে যেরকমভাবে পারে, কেউ বোকা আছে তারা শুধু নিন্দা করে কাটিয়ে দিল, আর যে চালাক আছে সে কিন্তু ওর মধ্যে দিয়ে পয়সাটা রোজগার করে নিল। এবার দেখো তোমরা কোনটা মেনে নেবে, ভালোটা না খারাপটা? নিন্দা না করে না তোমরাও কোনো কাজ করো, দেখো যারা করছো না তারাও যদি কিছু নিয়ে যাও না, দেখবে সেখানে তোমাদের কিছু আর্ন হবে, তোমাদের কিছু পয়সা হবে। সবাই তো ভিডিও করতে পারে না, ওই দিক দিয়েও কিছুটা পয়সা হবে। যা খুশি নিয়ে যাও, জুয়েলারি নিয়ে যাও সেটাও বিক্রি হয়ে যাবে, তুমি নীল পালিশ নিয়ে যাও সেটাও বিক্রি হয়ে যাবে, তুমি কসমেটিক্স নিয়ে যাও সেটাও বিক্রি হয়ে যাবে, মায়েরা সব নিয়ে নেবে। তাই তোমাদের বন্ধু বলছি, যারা এসব গসিপ করছো তারা করো না, তারা বরং এক কাজ করে কিছু কিছু জিনিস নিয়ে যাও, সেখানে সেলস করতে শুরু করো, হাতে কিছু পয়সা চলে আসবে। আর কিছু বলবো না, ধন্যবাদ, ভালো থেকো।